আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আজকে একটু বাচ্চাদের জন্য বানাচ্ছি, ফ্রাইড রাইস বানাচ্ছি ভেজিটেবিল দিয়ে। এই যে ভেজিটেবিলের সবজি আছে, 3 ধরনের সবজি আছে: বরবটি, বাঁধাকপি, গাজর, আর এখানে আছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন কুচি। ডিম দিয়ে বানাবো আজকে এগ ফ্রাইড রাইস। এখানে রাইস রেডি করে রাখছি। এটা সয়া সস। এখন একটু পেঁয়াজ দিয়ে দিই। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিচ্ছি। যে যেভাবে খেতে চায় ওইভাবে দিবেন। আমি যেভাবে রান্না করি, অনেকভাবেই করতে পারি, আজকে একটু সহজভাবেই করতেছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আমার। আজকে কাজ করতে করতে ঘুম থেকে উঠতে লেট হয়েছে, নাস্তা করতে লেট হয়েছে, এখনই বসাই দিলাম। বাচ্চারা এটা মানে ঝামেলা ছাড়াই খেয়ে ফেলে, কোনো সমস্যা হয় না বাচ্চাদের এটাতে। আর একটু ভেজিটেবিল এড করা টাকাতে ভালো হয়, যাতে বাচ্চাদের খাইতে সুবিধা হয়। বাচ্চারা তো নিতেই ভেজিটেবিল খেতে চায় না। এখানে ভেজিটেবিল এড করে দিলাম। কিছুক্ষণ ভেজে নিব। একদম 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 সিদ্ধ করব না, একটু থাকবে আর কি। যেহেতু আমার বাসায় আজকে মটরশুঁটি শেষ হয়ে গেছে, তাই এই জন্য আমি ওই যে বিনস দিয়ে দিলাম, বরবটি যেটাকে বলে ওইটা দিলাম। বিনস নাই, বরবটিটাই দিচ্ছি। তারপরে আমি এখানে একটু চিনি এড করে দিব। তারপর আমি এখানে একটু সস এড করে দিব। যেহেতু আমার বাসায় সস ছিল না, তাই আমি মিনি সস নিয়ে আসলাম। মিনি সসটাই দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি অন্য সস থাকে তাহলে এটা দিতে পারেন, চিলি সস দিতে পারেন, সবই দিতে পারেন।
আমার কাছে অন্য সস না থাকার কারণে আমি এই টমেটো কেচাপটা দিচ্ছি আর কি, মিনি সস। তারপরে এখানে দিয়ে দিব আপনার কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, তারপরে আর একটা এক্সট্রা একটা ফল আছে, আছে মশলা আছে, স্টার মশলা দিয়ে দিলাম। এগুলো সব দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব যে সয়া সসটা দিয়ে দিব। তারপর আমি আস্তে আস্তে রাইসটা অ্যাড করে দিব। আমার ভুল হলে সবাই আমাকে কমেন্টসে বলবেন যে আপু ভুল হয়েছে, বুঝছেন? আমি হয়তো সঠিকভাবে করতে পারতেছি না, আপনারা ভুল হইলে বলবেন। যেহেতু আমি অনেকভাবেই করি, এটা আজকে একটু সহজভাবে করলাম আর কি। এখনই অ্যাড করে দিব ডিমটা, অ্যাড করে দিব। এখানে ডিমটা অ্যাড করে দিলাম। এখানে আমি 3টা ডিম দিচ্ছি, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। একটা মিক্সড ফ্রাইড রাইস রেডি আমার হয়ে গেল। আপনারা বাটার দিলে বাটার দিবেন, আমি বাটার দেই নাই, আমার বাসায় বাটার ছিল না, আমি ঘি দিয়েই করছি। এটা বাচ্চারা ঝামেলা ছাড়াই খেয়ে ফেলবে, সমস্যা নাই।